ছিল সারাদিন কাজ করার পর সন্ধ্যা বেলায় কাজের মজুরি না নিয়ে সে চলে যায়। আমি তার কাজের মজুরি স্বরূপ যে ধান পাইতো ওই ধানগুলি জমিনে বপন করছিলাম। আবার সেখান থেকে ধান উৎপন্ন হওয়ার পর এই ধানগুলি বৃদ্ধি করে আমি তার জন্য তার টাকা একটা গাভী কিনছিলাম। সে যখন দীর্ঘদিন পর আমার কাছে ওই একদিনের মজুরি নেওয়ার জন্য আসে, তখন আমি তাকে ওই যে গাভী ক্রয় করছিলাম তার টাকা বৃদ্ধি করে 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 10-12 বছরে 10-12 বছর পর যখন সে আসলো, আমি তাকে গাভীটা দেখে বললাম, এই গাভীটা তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলল, গরিব মানুষ, আমার সাথে আপনি দুষ্টামি করেন না। আমি বলছিলাম দুষ্টামি করি নাই, আল্লাহর জন্য তোমার সম্পদ আমি হেফাজত করেছি, বৃদ্ধি করেছি, তুমি নিয়ে যাও। লোকটা মুনাজাতের মধ্যে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কাজটুকু যদি তোমার ভয়ে তোমাকে রাজি খুশির জন্য করে থাকি, এই যে পাহাড়ি গুহায় আটকা পড়েছি, এই ওসিলায় বিপদ থেকে আমাদেরকে মুক্তি করে দাও। এই দোয়া করার সাথে সাথে দোয়ার এই বাক্য জমিন থেকে আসমানে আরশে মুআল্লায় চলে গেছে। আল্লাহু আকবার। আসমানের মালিক তার দোয়া কবুল করে পাথরটা কুদরতি ভাবে একটু সরায়া দিছে। জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ, আমার মা বাবা ছিল, আমার স্ত্রী সন্তান ছিল, আমি আমার মা বাবাকে বড় ভালোবাসতাম, খেদমত করতাম। আমি প্রত্যেক দিন আমার বকরি পাল থেকে দুধ দোহন করতাম। দুধ দোহন করে সর্বপ্রথম ওই বকরির দুধ, গরুর দুধ আমি আমার মা বাবাকে আগে খাওয়াইতাম, তারপর আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন ওই লোকটা এইভাবে খাওয়াইতে থাকে। হঠাৎ একদিন দূরে একটা কাজে চলে যায়, আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় বকরির দুধ দোহন করে যখন মায়ের রুমের কাছে গেছে, গিয়ে দেখে মা বাবা বুড়া মানুষ দুইজনই ঘুমিয়ে গেছে। ওই যুবক বলে, সারা রাত মায়ের জন্য বাবার জন্য দুধের গ্লাস নিয়ে মা বাবার রুমের সামনে দাঁড়িয়ে থাকলাম। এদিকে আমার সন্তান স্ত্রী ক্ষুধায় কাতর হয়ে থাকলো সারা রাত। সন্তানগুলি কান্নাকাটি করলো। তারপরও বললাম, না রে, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত তোদেরকে খাওয়াইব না। ও যুবক ভাই, এই হাদিস থেকে শিক্ষা নাও, সবার আগে মা, সবার আগে বাবা। মায়ের পায়ের নিচে জান্নাত। নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অন্য জায়গায় নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, হে দুনিয়ার মানুষ শুনো। এই আপনারাও খেয়াল করে শুনেন, কোনো কথা বললেন না, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, লক্ষ্য করে শুনেন। নবীজি বলেছেন, তোমার বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, আর একটু আস্তে বলি, আর একটু জোরে বলি। এই কি বলছে নবীজি, যে বাবা খুশি আল্লাহ খুশি, বাবা বেজার আল্লাহ বেজার। কথা কি বুঝতে বাকি আছে? নবীজি বলে নাই নেতা খুশি হলে আল্লাহ খুশি, ইমাম খুশি হলে আল্লাহ খুশি,
অমুক খুশি হলে আল্লাহ খুশি। নবীজি বলেছেন তোমার বাবা খুশি আল্লাহ খুশি। আল্লাহু আকবার।